হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন পর একটা নতুন ব্লগ এবং বড় ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আসলে তোমাদেরকে তো বলেছি যে আমি স্মৃতিগুলো গুছিয়ে রাখতে চাই আমার অ্যাকাউন্টে, আমার ইউটিউব চ্যানেলে। তো সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়েছি, আর জানো তো ব্রাশ করার পর এই সকালবেলায় না বারান্দায় দাঁড়াতে খুব ভালো লাগে। আর এখন তো বৃষ্টির সময়, খুব একটা রোদ থাকে না বাইরে, তো সকালটা বেশ বাইরে থাকি আমি, খুব ভালো লাগে। তো অ্যাজ ইউজুয়াল আমি ব্রেকফাস্টে ছাতুর শরবত খাচ্ছি, এইটা ভীষণ ভালো লাগে। আর আমার সারাটা দিন অলমোস্ট ওই লিকুইড খাবার খেয়ে খেয়েই কেটে যায়, কারণ আমি ডায়েটে রয়েছি। কিন্তু আজকে কিন্তু সেরকম দিন ছিল না, আমার খুব খিদে পাচ্ছিল, তার জন্য আমি একটু ডাল ভাত নিয়ে নিয়েছি। আর চলো এবার দোতলায় এসছি আমি। আর দোতলায় দেখো, এই ঘরটার সাথে আমার অনেক স্মৃতি। ছোটোবেলায় কিন্তু সমস্ত পড়াশোনা আমি এই ঘরেই করতাম। আমার এত পরিশ্রম, পড়াশোনা নিয়ে এত ভালো ভালো রেজাল্ট, সমস্ত কিছু সাক্ষী হচ্ছে এই ঘরটা। তো আমি ডাল ভাতটা খেয়ে নিলাম। এবার আমি একটা ইউটিউবে লেকচার শুনবো ডেটা সায়েন্স নিয়ে, ওটা নিয়ে পড়াশোনা করতে বসবো। Next, we'll understand what is deep learning and how deep learning is different from machine learning. What is the relationship between AI, machine learning, and deep learning in terms of data science? I will understand how exactly neural network works. Let's understand exactly what data science is. Machine learning are those that I would say are mostly mathematical terms or mathematical functions. ওটা ছিল টানা 10 ঘন্টার একটা লেকচার টিউটোরিয়াল। তো প্রথম 1-2 ঘন্টা দেখার পর কী কী টপিক আমি পড়লাম সেটা তো দেখলে। তারপরে দেখছি বৃষ্টি শুরু হবে, বাইরের ওয়েদারটা। আর দেখো পুরোনো খাতা খুলে আমি দেখছি পাইথন, ডিবিএমএস, এইচটিএমএল কত কত পরিমাণে আমি প্র্যাকটিস করেছি কোডগুলো। তো এগুলো দেখে মনে হচ্ছিল যে না, সত্যি জীবনে একটা জিনিস হয়তো কিছু করে থাকি, সেটা হচ্ছে পড়াশোনা। প্রচুর পরিমাণে করেছি জীবনে। তো আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় একটা শর্ট মিনি ব্লগ বানাবো, শর্টস দেবো। তারপর দেখছি যে না, একটা বড় ব্লগ বানাই, কারণ দেখো ভিউয়ার তো এমনিতেও কোনো ব্যাপার নেই, এমনিতেও কম হয়। কিন্তু আমি এটা আগেও বলেছি আমার চ্যানেলে যে স্মৃতিগুলোকে ধরে রাখা, মেমোরিগুলোকে গ্যাদার করে রাখাই কিন্তু আমার চ্যানেলটার মেন উদ্দেশ্য। তো ভাবলাম একটু বড় ব্লগ বানাই, তাহলে ডিটেলে আরও সব কিছু মেমোরিতে রাখতে পারবো ব্লগের মধ্যে দিয়ে। আর জানো তো আমার মনটা একদম ভালো নেই, অনেক কিছু ভাবছি, অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, তো মন একদম ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না, ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগছে, ডিপ্রেসড লাগছে। আমার সময়টা বেসিক্যালি খুব খারাপ যাচ্ছে, যেটা ফিল করতে পারছি আমি। 2026টা নো ডাউট আমার খারাপ যাচ্ছে, 2025টা এর থেকে বেটার ছিল। তো আর কি করা যাবে, এক একটা বছর এক এক রকম যায়। আমি আবার লেকচারটা দেখতে বসে গেছি, কিন্তু খুব একটা সেরকম নোটস নেওয়ার ছিল না লেখার মতো, তাই জন্য আমি ব্যাপারটা দেখছিলাম খালি আর বুঝছিলাম জিনিসগুলো। তো এই করতে করতে অনেকটা সময় কেটে গেছিলো। আর আমাদের বাড়িতে দোতলার কলিং বেলটা না খারাপ হয়ে গেছিলো, তো নতুন কলিং বেল লাগানো হয়েছে। তো এখন বাজে 12:30, আর এই সময় না আমার ভীষণ মুড অফ লাগছে, কারণ বাইরে ওয়েদারটা ভীষণ বাজে। আর আমি এর আগেও বলেছি ব্লগে যে যখন বাইরের ওয়েদারটা মন মরা হয়ে থাকে না, আমার মনের ভেতরটাও মন মরা হয়ে থাকে, খুব খারাপ লাগে, কষ্ট লাগে। একটু রোদ ঝলমলে সানলাইট পরিবেশে না বেশ প্রাণোজ্জ্বল লাগে, কিন্তু সেটা এখন হচ্ছে না। আর বাড়িতে কি একটা মিস্ত্রি এসছে, সমানে এটা ওটা ঠুকে যাচ্ছে, বুঝতে পারছি না। তো আমি এখন নিচে যাবো, স্নান করে নেবো। এখানে বসু, এখানে বসু। ছোট পেকু, পেকু পাপা, আমার সোনটা পেকু বাবা, আমার ছোট্ট পেকু পাপা। তো বাড়িতে থাকলে আমার কিন্তু কাজের দায়িত্ব যতটা না বেশি থাকে, তার থেকে বাচ্চা সামলানোর দায়িত্ব অনেকটা থাকে। আমাদের আয়া মাসি আছে, তারপরেও দুটো বাচ্চা, যেহেতু একটু দায়িত্ব থাকেই।
তো আমি অনেকটা সময় বাচ্চাদের সাথে কাটিয়ে নিলাম, আর তারপর আমি স্কিন কেয়ার করেছি, আর তার জন্যই তোমাদের স্কিনটা দেখাচ্ছিলাম। আর তারপরে যেমন মনটা এত খারাপ লাগছিল, এত কষ্ট হচ্ছিল, আমি না অনেকটা কেঁদেছি আজকে, খুব কেঁদেছি, মন ভরে কেঁদেছি। যাকে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি, আর বিশেষ কান্নাকাটি করার দরকার নেই। এইবার আমি একটু নিচে যাব, গিয়ে একটু খিদে পাচ্ছে যেহেতু বিকেল হয়ে গেছে। তো নিচে গিয়ে বিকেলবেলায় আমি না একটু কাস্টার্ড বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটা মেয়ের ভ্লগ দেখছিলাম ইউটিউবে। তো আমি যেহেতু ভীষণভাবে মন খারাপ করেছিলাম, আমার দিদিভাই বললো চল তোকে ওই ক্যাফেটায় নিয়ে যাই, একটুখানি খাওয়া দাওয়া করে আসবি। আমার দিদির জন্য আমাকে অনেক দায়িত্ব কর্তব্য করতে হয়, আমি অস্বীকার করতে পারবো না। নিজের জীবনের থেকেও বেশি দায়িত্ব কর্তব্য হয়তো ওর জীবনের সাথে আমার জড়িয়ে রয়েছে, কিন্তু আমার দিদি কিন্তু আমার জন্য অনেক করে। ও আমার যখন যা ইচ্ছা সমস্ত কিছু কিনে দেয়, যখন যা ইচ্ছা সমস্ত কিছু খাওয়ায়। আমি এই অবদানগুলো কোনোদিনও ভুলবো না, কারণ যখন আমার হাতে কিছু থাকে না, ওই কিন্তু সেই জায়গাটা পূরণ করে। তাই আমি দিদির কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। আর সত্যি কথা, ওর জীবনে আমার যে অবদান সেগুলোর জন্য ও কৃতজ্ঞ থাকবে। হয়তো এইভাবেই দুই বোনের মধ্যে ভালোবাসা, মিল এগুলো থেকে যায়। আর কি খাবার নিলাম সেটা বলি। আমরা স্যান্ডউইচ নিয়েছি, তার সাথে চিকেন নাগেটস, তারপরে নিয়েছিলাম একটা পাস্তা, মিক্সড সস পাস্তা, আর তার সাথে দুটো মকটেল নিয়েছিলাম লাস্টে। আজকে কিন্তু ক্যাফেতে গিয়ে দিদিভাইয়ের প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো ভিডিওগুলো ঠিকঠাক আসেনি। তো খাবার চলে আসার পর আবার আমরা সবাই এনার্জাইজড হয়ে গেছিলাম। জানো তো, যখন দেখি একটা মানুষের কাছে আমি ইমোশনালি অ্যাভেলেবিলিটি পাচ্ছি না, তখন না খুব খারাপ লাগে। মানুষ কি চায় এই যুগে দাঁড়িয়ে? আমাদের কাছে কারোরই টাকার অভাব নেই। যেসব মানুষদেরকে আমরা আপন বলে ভাবছি বা নতুন করে রক্তের সম্পর্ক ছাড়াও আপন ভাবা শুরু করেছি, তাদের কাছ থেকে একটুখানি ভালো ব্যবহার আর শান্তি, মানসিক শান্তি, এইটুকুই তো চাই, তাই না? সেটাও যদি তারা দিতে না পারে, তখন মনে হয় কি এই সব মানুষ জীবনে না রেখে কোনো লাভ নেই, এদের থেকে দূরে সরে আসাটাই অনেক ভালো। তো যাকগে, ভালো মন্দ সমস্ত রকম মানুষ নিয়ে এই পৃথিবী। দুটো মকটেল আমি আর দিদি নিয়ে নিয়েছি, একটা জিরা ড্রিঙ্ক আর একটা হচ্ছে ম্যাঙ্গো মকটেল। তো দুটোই দারুণ খেতে ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। দুটোই একদম মানে চটকদার, দারুণ ছিল খেতে, মন ভালো হয়ে যাবে। ক্যাফে থেকে বেরিয়েই আমরা ঢুকে পড়েছিলাম মেড প্লাসে, কারণ ওটা একদম ওর পাশেই রয়েছে। আর সেখানে গিয়ে কয়েকটা ওষুধপত্র কিনলাম, আর তার সাথে ওখানে ইট রাইট, তারপরে অ্যাভেলিয়া, এই সমস্ত কোম্পানির কয়েকটা প্রোডাক্ট রয়েছে যেগুলো প্রচুর কম আর রিজনেবল প্রাইসে না অনেক রকমের প্রোডাক্ট বিক্রি করে। তো আমরা সেরকম কিছু কিছু পছন্দের জিনিসও কিনে নিয়েছি। আর বেশি লেট করা যাবে না, অলরেডি 9:30 বেজে গেছে। বাবা আর জামাইবাবুর কাছে রয়েছে দুটো বাচ্চা, সেই ভরসায় ফেলে রেখে আমি আর দিদি দুজন মিলে এতক্ষণ ধরে হুল্লোড় করলাম। তো এবার বাড়ি ফিরবো। যাই হোক, আমরা টোটো ধরে নিয়েছি আর এবার বাড়ি ফিরছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর পরের ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি টাটা, বাই বাই।